লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তোমার সামনে পিছনে চতুর্দিকে তোমারে পাহারাদারি করে এমন ফেরেশতা আমার লাগানো আছে, নিয়োগ দেওয়া আছে। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ, আল্লাহর যে কোনো আদেশ হুকুম তারা হেফাজত করে, তোমার ব্যাপারে সংরক্ষণ করে। অর্থাৎ আমাদের প্রত্যেকের সাথে শুধু ডানে বামে দুইজন ফেরেশতা এটা না, আরো ফেরেশতা আছে। ডানে বামে দুইজন ফেরেশতা তো লিখার আলাদা, আবার আমাদের এই জবানের কথা লিপিবদ্ধ করার জন্য আরেকজন ফেরেশতা আলাদা, উনি শুধু আমাদের কথাগুলো লিখে। আবার আমাদের চারদিকে আমাদেরকে হেফাজত করে, সংরক্ষণ করে। হ্যাঁ, এরকম আবার ফেরেশতা আছে। আমরা যে ঘুমাই আমাদের নাক তো খোলা থাকে, এই নাক দিয়ে যদি অহরহ ফুক ঢোকে। আমরা যে ঘুমাই আমাদের এই কান তো কি থাকে, খোলা থাকে। এই কান দিয়ে যদি বিষাক্ত কোনো পোকা ঢোকে, আমার বাঁচবেন কেমন? আপনি কান তারে লাগাইয়া কেমনে শুইবেন? নাক বন্ধ করে শুইবেন কিভাবে? আপনি নিঃশ্বাস আসা যাওয়া করবে কেমন? আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা ইয়াহফাজুনাহু, হেফাজত করে আল্লাহ। তোমাদের চারিদিকে ফেরেশতা আছে আমি আল্লাহর পক্ষ থেকে। ওরা তোমাকে আমার আল্লাহর আদেশ যার ব্যাপারে যেটা সেটা দায়িত্ব পালন করে। বুঝছেন না কথা? আল্লাহ যখন বলে দেয় তার নাক তার চোখের দিকে খেয়াল রাখো, তার কানের দিকে খেয়াল রাখো, ঘুমন্ত এই অবস্থায় আমার বান্দার চোখে নাকে কানে যেন কিছু না ঢোকে, এই ফেরেশতা খেয়াল রাখে। এই ফেরেশতা পাহারাদারি করে। আমাদের প্রত্যেকের অন্তরে দিলের মধ্যে একজন ফেরেশতা থাকে, সেই ফেরেশতা লিম্মাতুল মালাক। এই ফেরেশতা আমাদেরকে নেক কাজের প্রেরণা দেয়, নেক কাজের প্রতি উৎসাহিত করে। এটা আলাদা ফেরেশতা, এরকম আলাদা ভাবে। নাহলে আল্লাহ তাআলার কোটি কোটি ফেরেশতা কি কাম করে? বইয়ে বইয়ে কি চিরা খায়? তাইলে আল্লাহ তাআলার এই বিশাল মাখলুকাতে কোটি কোটি কাজ আছে যেটা রব্বে করিম ফেরেশতাদের মাধ্যমে করিয়ে থাকেন। এই জন্য বললাম, তাহলে ফেরেশতার এই নিখুঁত লেখা আপনি আমি অস্বীকার করব কিভাবে? কোনো সুযোগ নেই। এই জন্য নিজেকে নিজে প্রমাণ করেন, নিজের জিন্দেগি নিজে দেখেন, আল্লাহর কোরআন পড়েন। আল্লাহ শুরুতেই বলে দিছে, বান্দা মানুষ তিন প্রকার হবে, হয় মুমিন, নয় কাফের, নয় মুনাফিক। এর মধ্যে 20টা আয়াত ব্যবহার করছেন এই তিন আইটেম বুঝাবার জন্য। আবার এই তিন আইটেম বুঝাবার জন্য আলাদা আলাদা 3টা সূরাও নাজিল করছেন। কোরআন শরীফে 3টা সূরা আছে, একটার নাম সূরা মুমিনুন, একটার নাম সূরা কাফিরুন। এটা অনেকেই পারেন, ছোট সূরাটা, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, এই সূরা। আরেকটা আছে সূরা মুনাফিকুন। তাহলে মুমিনদের নামে আলাদা সূরা আছে, কাফেরদের নামে আলাদা সূরা আছে, মুনাফিকের নামে আলাদা সূরা আছে। আবার কোরআন শরীফে আর প্রত্যেক সূরার মধ্যেই আল্লাহ তাআলা বিভিন্ন সূরায় মুমিন, কাফের, মুনাফিকের বহু বৈশিষ্ট্য, বহু পরিচয়, বহু শাস্তি, বহু নিয়ামত, পুরস্কার এগুলো উল্লেখ করছে। তাহলে কোরআনুল কারীমের মধ্যে পৃষ্ঠায় পৃষ্ঠায়, পাতায় পাতায় এই 3 শ্রেণীর আলোচনা। কোথাও শুনবেন মুমিনের আলোচনা, কোথাও কাফেরের আলোচনা, কোথাও মুনাফিকের আলোচনা। এই 3 শ্রেণীর আলোচনা। অতএব মানুষের এই 3 আইটেমের মধ্যে এই 20টা আয়াত শুরুতে আল্লাহ বলে নিছেন। এর মধ্যে 20 আয়াতের মধ্যে 5টা আয়াত প্রথম মুমিনের আলোচনা, 2 আয়াত মানে 6 এবং 7 এই 2 আয়াত হইল কাফেরের আলোচনা। আর 8 থেকে নিয়ে 20 13 আয়াত মুনাফিকের আলোচনা। মুনাফিকের কথা বলতে গিয়ে আল্লাহ 13টা আয়াত ব্যবহার করছে, কাফেরের কথা বলতে গিয়ে মাত্র 2টা আয়াত ব্যবহার করছে, মুমিনের কথা বলতে গিয়ে 5টা আয়াত ব্যবহার করছে। তো আমি আপনাদের কাছে যেই 3টা আয়াত পড়ছি, এই 3 আয়াত মুনাফিকের যেই আলোচনা, এই 13 আয়াতের প্রথম 3 আয়াত। এবার বুঝছেন? প্রথম 3 আয়াত অর্থ
এই 3 আয়াতে আল্লাহ তাআলা মুনাফিকের ব্যাপারে বলছেন। মুনাফিক কে? মুনাফিক হলো দ্বিমুখী সাপ, যে সাপের 2টা মুখ থাকে। এই দ্বিমুখী সাপ সে মুনাফিক। হুয়াল্লাযী ইউযহিরুল ইসলাম ওয়া ইউবতিনুল কুফরা, যে মুখে নিজেকে মুসলমান প্রকাশ করে অথচ যার অন্তরের মধ্যে, হৃদয়ের মধ্যে কুফরি, যে প্রতিনিয়ত তার দিলের মধ্যে আল্লাহর অবাধ্যতা, রাসূলের অবাধ্যতা, আল্লাহর কোরআনের বিরোধিতাটাই লালন করে, অথচ জবানে জিজ্ঞাসা করলে মুখে মুখে বলে আমি মুসলমান, তারে মুনাফিক বলে। ইউযহিরুল ইসলাম, ইসলাম প্রকাশ করে, ইউবতিনুল কুফরা, কুফরি গোপন রাখে। যে এক দিক দিয়ে ঢোকে আরেক দিক দিয়ে বের হয়। আরব দেশে এক ধরনের ইঁদুর ছিল, ইঁদুর, ইয়ারবু, ইঁদুরের নাম, বড় বড় ইঁদুর ছিল। তাফসীরের মধ্যে আছে এই ইঁদুর আরব দেশের, তার সিস্টেম ছিল ইঁদুরের, মনে করেন এখান দিয়ে গর্ত, ওই ইঁদুরটা, তো এই গর্তটা তো মুখ খোলা, তো এখান দিয়ে এসে ঢোকে, এখান দিয়ে এসে বাইর হয়। স্বাভাবিকভাবে যে কেউ দেখলে বুঝবো যে ইঁদুরের গর্তের মুখ যেহেতু এইটা, তো সে ঢুকবে কোনান দিয়া? এন দিয়ে। তো বাইরেব কোনান দিয়া? এদিক দিয়ে বাইরেব, ঠিক না কথা? কিন্তু এই ইঁদুর কি করত, এখান থেকে নিয়া ওই মনে করেন 1 কিলো দূরে বা আধা কিলো দূরে, অনেক দূরে আরেক জায়গা দিয়া এই নিচের থেকে মাটি খুঁড়া 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 ওই পর্যন্ত মাটি খুঁড়া এখানে একটা রাস্তা বানায় রাখত জাওনের। ওই মাথাত নিয়া সে মাটির একদম উপর পর্যন্ত সে খুঁড়া মাটি ক্লিয়ার করে রাখছে, পরিষ্কার করে রাখছে। শুধু উপরের যে লেভেলটা মাটির, এইটা ফেলাইতো না। এমন বাটফার, বুঝছেন না কথা? মানে এই উপরের এই কদ্দুর মনে করেন পাতলা মাটিটা এই দূর রয়েছে আর এটা উপরে দিয়ে কেউ তাকাইলে বুঝবে এনে কোনো মুখা নাই, এনে কোনো গর্ত নাই। কিন্তু উনি রেডি করে রাখছে পুরাটা। এখান দিয়ে যখনই তারে কেউ দৌড়ানি দেয় তো এখানে ঢুকে, তো ঢুকলে তো ওই ব্যক্তি মনে করে তো এন দিয়ে বাইরে বাবার, কিন্তু সে এক দৌড়ে গিয়া ওইখান দিয়া খোঁচা দিয়েই বাইরে যায়। তো তখন আরবের মানুষ এরকম যখন কোনো ইঁদুরকে এদিক দিয়ে ঢুকা যখন দেখতো যে ওই দিক দিয়ে বের হয়ে গেছে, তখন এই আরবের মানুষ কথায় বলতো না ফাকাল ইয়ারবু, হায় হায় ইঁদুর, মুনাফিকি করলি, কি করলা? মুনাফিকি করলা। তুমি বুঝাইলা তুমি হেন্দিয়া, অন্দিকে লাগা হেন্দিয়া। এই মুনাফিক হলো দ্বিমুখী। কথা বুঝছেন? অর্থাৎ যে বলল আমি মুসলমান, অথচ সে চলা ফেরা কথাবার্তায় ক্রিয়া কাজে তার আচরণ ভিন্ন, বেঈমানের মতো, তাইলে এটা মুনাফিক না? কথা বলেন না কেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলে শুনেন। অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। আল্লাহ বলেন বহু লোক এমন আছে যারা বলে, জবানে বলে, মান ইয়াকুলু, কাউল মানে মুখে উচ্চারণ করে, যারা মুখে বলে আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির, আল্লাহর প্রতি আমরা ঈমান এনেছি, আখিরাতের প্রতি আমি ঈমান এনেছি। তাহলে স্বাভাবিক দৃষ্টিতে আপনি তো বুঝছেন যে লোকটা মুখে বলতেছে আমি আল্লাহরে মানছি, আখিরাতকে মানি, তার তো সে ঈমানদারি। কথা বলেন না? ঈমানদার না? আল্লাহ নিজে বলতেছে ওমা হুম বিমুমিনিন, শোনো নিশ্চিত সে মুমিন নয়। সে আল্লাহ বলে না 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 না, মুমিন না, সে মুমিন নয়, সে মুনাফিক। এটা মুনাফিকের জন্য আল্লাহ বলছে। তাহলে বলেন কোন ব্যক্তি যদি শুধু জবান দিয়ে বলে আমি আল্লাহরে মানি, আখিরাতকে মানি, আল্লাহ নিজে বলতেছেন যদি কর্মে তার ব্যতিক্রম বোঝা যায় অহরহ প্রতিনিয়ত, আল্লাহ বলেন ওমা হুম বিমুমিনিন, সে মুমিন নয়, সে মুনাফিক।
সে মুনাফিক। তাহলে কি বুঝলেন? একেবারে স্পষ্ট বাংলায় বুঝলেন, শুধু মুখের স্বীকৃতি যথেষ্ট নয়, নিজেকে মৌখিকভাবে মুসলমান পরিচয় দেওয়া যথেষ্ট নয়। নয়তো আল্লাহ এটা বললেন কেন? ইউখাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন এই মুনাফিক মনে করতেছে আল্লাহকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ বুঝতো না? আর কি প্রকৃত ঈমানদার যারা, তাদেরকে ধোঁকা দিচ্ছে।